নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ভেন্ডি বা ঢ্যাঁড়স আলুর দো পেঁয়াজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম সাদা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ অ্যাড করে ভেন্ডিকে এইভাবে ভেজে নিলে ভেন্ডির যে জেলি অংশ সেটা কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ঢাকা চাপা দিয়ে ভেন্ডিকে বারে বারে নাড়াচাড়া করে আমি প্রায় ভাজা ভাজা করে নিয়েছি। প্রায় 90% এই পর্যায়ে ভেন্ডি কুকও হয়ে গেছে। ভেন্ডির সঙ্গে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজের পাপড়িকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। লবণ অ্যাড করে পেঁয়াজকে বারে বারে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো থেতো করা রসুন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনকেও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার বাটাকেও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুকেও আদা, রসুন ও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট 2 সময় ধরে। এতে করে আলু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য, ও পরিমাণ মতো হলুদ। ভালো করে গুঁড়ো মশলা, সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে ঢাকা দিয়ে আলুর সঙ্গে মশলাকে কষানোর জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেবো। দেখুন, ঢাকা খুলে দিয়েছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। প্রায় এই পর্যায়ে 20% আলু কুক হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করে বাকি আলু আমি সেদ্ধ করে নেব। বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুকে আমি দেখুন 90% মতো সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টমেটোকেও কয়েক সেকেন্ড আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি ও বড় সাইজের পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই ব্যবহার করতে হবে। সব শেষে গরম মশলা, কাঁচা লঙ্কা দিলেই রেডি।